গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব গতকালকে আমাদের পিএসসির মিসলেনিয়াস পরীক্ষা যে হয়ে গেছে, সেই মিসলেনিয়াস পরীক্ষার উত্তরপত্র আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে। তো কোশ্চেন কিন্তু মোটামুটি ইজি টু মডারেট হয়েছে, খুব যে হার্ড কোশ্চেন হয়েছে তা কিন্তু নয়। কিছু কোশ্চেন একবারেই জলে ভাতা ছিল এবং কিছু কোশ্চেন একবারেই আনকমন ছিল। তো চলো সেগুলো দেখে নেবে। তো এখানে দেখো ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে। তো এই বইটি লিখেছে দেখো ভি গর্ডন চাইল্ড, এটা লিখেছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী দেখো একটা অঙ্কের কোশ্চেন ছিল, কুল মূলধনের বার্ষিক এত % হারে কত বছরে দ্বিগুণ হবে। এখানে সঠিক উত্তরটা হবে আমাদের অপশন সি 16 বছরে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জানুয়ারি কী বার হবে। তো এটি হবে শনিবার সঠিক উত্তর। তো তোমরা কিন্তু এটা দেখে নেবে, এটা একটা জিআই এর কোশ্চেন ছিল। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, সবে মুনিশের প্রজা মম কার উক্তি। সবে মুনিশের প্রজা মম এটা হচ্ছে সম্রাট অশোকের উক্তি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখো একটি কোশ্চেন ছিল, খুবই সোজা একটা কোশ্চেন ছিল, রবি ও মধুর সংগ্রহে কোন গল্পের বইয়ের অনুপাত এত। তো এইভাবে কিন্তু তুমি যদি করো, দেখো যদি 2:3 ছিল তাই তো, অর্থাৎ 2x/3x যদি করো এবং তারপর এটা কি তো হয়েছে, এটা আমাদের হয়েছে 1/3। তো এবার তুমি যদি করে নাও 3 দুগুণে 6x এবং এদিকে যে সরি এখানে 6 যোগ হবে। তো দেখো পরে আবার 6টা একটা বই যোগ করেছে। তো এইভাবে কিন্তু করেছে, তুমি যদি করো তাহলে দেখবে এক্স এর মান 2 আসবে, এক্স এর মান 2 আসবে। এবং কি বলেছে, রবি ও মধুর প্রথমে কয়টি বই ছিল। তো রবি ও মধুর প্রথমে বই ছিল দেখো 2x এর মান কত হচ্ছে 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6, 4 এবং 6টি বই কিন্তু ছিল তাদের। তো এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেছে অপশন বি। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেবো। দেখো একটা জিকে কোশ্চেন রয়েছে, মরু অঞ্চলের সৃষ্টি মাটির নাম কি। তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন এ অর্ডিসন। তো এখানে কিন্তু আমাদের কোশ্চেনগুলো একটু কিন্তু ঝাপসা রয়েছে, একটু কষ্ট করে দেখে নাও। চলো নেক্সট, এখানে দেখো একটা কোশ্চেন ছিল ম্যাথের, 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলো হবে। দেখেন সঠিক উত্তরটি হবে 9টি। নেক্সট, জৈব বিপর্যয়ে একটি উদাহরণ হলো কি। তো জৈব বিপর্যয়ের উদাহরণ হচ্ছে আমাদের 2020 সালে কোভিড একটি জৈব বিপর্যয়ের উদাহরণ। নেক্সট, লোকাটক হ্রদ কোথায় অবস্থিত। তো লোকাটক হ্রদ অবস্থিত আমাদের মণিপুর রাজ্যে। খুবই সহজ কোশ্চেন, এই কোশ্চেনগুলো বারংবার আমরা করিয়েছি এবং তোমরা জানো এগুলো কিন্তু একদম জলে ভাতে কোশ্চেন। নেক্সট দেখতে হচ্ছে ভারতের দক্ষিণাত্যের মালভূমির উচ্চতম অংশ কোনটি। তো দক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ হচ্ছে আনাইমুদি, এটাও আমাদের করানো রয়েছে অনেকবার। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুতদারি নিষিদ্ধ করেন। তো এখানে কোশ্চেনটা কিন্তু আমাদের উত্তর সঠিক হওয়ার চান্স রয়েছে আলাউদ্দিন খলজি, যেহেতু তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ এই সমস্ত কিন্তু এর সাথেই কিন্তু জড়িত, দেখবে আমাদের আলাউদ্দিন খলজির সাথেই। তো এখানে আমাদের অপশন অনুযায়ী কিন্তু অপশন সি হওয়ার কথা রয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখব, নুনের রাসায়নিক সংকেত কি। খুবই সহজ কোশ্চেন এবং সায়েন্স থেকে এবার কিন্তু কোশ্চেন খুবই কম রয়েছে। তো NaCl হচ্ছে আমাদের জানি আমাদের নুনের রাসায়নিক সংকেত। নেক্সট, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী। তো এখানে যদি অপশানগুলো দেখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অপশান এই সিটাই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল, এগুলো কিন্তু আমাদের বিরল রোগের দিবসের মূল লক্ষ্য। নেক্সট, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক। তো নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে দেখো সঠিক হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলেমের জন্য কোন বাক্যটি সঠিক। এখানে দেখো আমাদের যদি দেখি অপশানগুলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশান বিটা সঠিক উত্তর হবে, কারণ অন্ধ্রপ্রদেশ অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো একটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তো এটা আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে এবং তাদের CSE যোগ দেওয়ার মোট 3 দিনে কাজটি সম্পন্ন হয়। তো এ করে 9 দিন, বি করে 6 দিন, এইভাবে কিন্তু তুমি যদি করো সেক্ষেত্রে তুমি কিন্তু সূত্র ধরে করতে পারো, অথবা তুমি যদি লসাগু করে করো সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেখানে কিন্তু দেখবে 18 ইউনিট আসবে। তো সেখান থেকে কিন্তু আমাদের এখানে 1 ইউনিট থাকবে, তো 1 ইউনিটের মান কিন্তু 18ই হবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 18 দিন। নেক্সট, তো নেক্সট দেখতে পাচ্ছ না, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি ICICI ব্যাংক। নেক্সট, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ। তো নিম্নলিখিত রোগগুলির মধ্যে টাইফয়েড হচ্ছে আমাদের জলবাহিত রোগ। নেক্সট, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। তো হলদিয়া বন্দরটি হচ্ছে আমাদের হলদি নদী এবং হুগলি নদীর সঙ্গমস্থলে বা নদীর তীরে অবস্থিত। নেক্সট,
কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? তো এটা বহুবার করানো রয়েছে তোমাদের। তো এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ সম্পর্কের অধ্যয়নকে বলা হয়। নেক্সট, ভালগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? তো এটা লিখেছে দেখো রাহুল সংকৃত্যায়ন, তিনি কিন্তু লিখেছে। এটা কিন্তু আনকমন কোশ্চেন ছিল একটি। তো এখানে দেখা একটা সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কিন্তু ম্যাথের। তো দেখো দুটি অম্লদ সংখ্যার যোগফল একটি অম্লদ সংখ্যা হয়, দুটি অম্লদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হয়। তো এটা কিন্তু আমাদের সঠিক উত্তরটা হবে দেখো দুটি অম্লদ সংখ্যার যোগফল সর্বদা অম্লদ সংখ্যা হয় না। দুটো অম্লদ সংখ্যার যোগফল কোনো কোনো সময় অম্লুদ হয় এবং কোনো কোনো সময় কিন্তু মূলদাও হতে পারে। তো সেখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন সি। নেক্সট, কথা বলা এটিএম ভারতের প্রথম চালু করে কোন ব্যাংক? তো কথা বলা এটিএম চালু করেছিল প্রথম হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে। নেক্সট, রন অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? দেখো কত সহজ কোশ্চেন। তো রন অফ কচ্ছ বা কচ্ছের রন অবস্থিত গুজরাটে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটি চিহ্নিত করুন। অর্থাৎ এখানের মধ্যে যেটি আলাদা সেটা তোমাদের এখানে চিহ্নিত করতে হবে। তো এখানের মধ্যে দেখো এখানে আমাদের অপশন ডি গোমুখটা আলাদা। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পথনাথ এই উপাধির গ্রহণ করেছিল? বহুবার করানো রয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন সকল উত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিল। নেক্সট, তো নেক্সট একটা জিআই তোমাদের দিয়েছে। দেখো জিআই এর মধ্যে তোমাকে এখানে দেখো যদি খেয়াল করো সেক্ষেত্রে দেখো এখানে তিনটে তিনটে করে ধরেছে, ঠিক আছে। তো এখানে 5 থেকে 6 গিয়েছে, 6 থেকে আবার 7 হয়েছে, অর্থাৎ 1 করে গিয়েছে, এবং 7 থেকে 8 হয়েছে, 8 থেকে 9 হয়েছে। তারপরে দেখো 8 থেকে একবার ডাইরেক্ট 12 চলে গেছে, তাহলে অর্থাৎ 8 আর 4-এ 12, তাহলে আমাদের এখানে কি হবে 12 আর 4-এ 16 হবে। দেখেন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 16 এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করতে বলেছে। দেখো তো এখানে শুধুমাত্র একটি ঠিক রয়েছে। দেখো 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, এটাই কিন্তু পালন করা হয়ে থাকে, এটাই একমাত্র সঠিক উত্তর। নেক্সট, ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? আমরা বহুবার করেছি। তো ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে, ভারতের পিটসবার্গ বলা হয়। নেক্সট, কোষের নিম্নলিখিত অংশগুলি মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় হচ্ছে প্লাস্টিডস। তো এখানে আমাদের সঠিক উত্তর হয় অপশন ডি। নেক্সট 30 দেখো, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিকের অধিকার আন্দোলনের নেতা? তো এই কোশ্চেনটা একবারে সম্পূর্ণ আনকমন ছিল, আমরা কোনোদিন করাই নাই ভাই, আমরা দেখিও নি কোশ্চেনটি। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতা? তো মার্টিন লুথার কিং জুনিয়রের এটা নেতার, এই নেতার। তো উক্তি থেকে এবার কিন্তু বেশ ভালো কোশ্চেন এসেছিল। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে, ধর্মচক্র প্রবর্তন কি? তো ধর্মচক্র প্রবর্তন তোমাদেরকে করানো হয়েছিল। তো নির্বাণ লাভের পর সাধারণত গৌতম বুদ্ধ সর্বপ্রথম যে ধর্ম প্রচার করেছিল সেই সময়টাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। নেক্সট, ভারতের বায়ুসেনার আদর্শ কি? তো ভারতের বায়ুসেনার যে মোটো সেটা কি? তো গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, এটাই হচ্ছে আমাদের ভারতের বায়ুসেনার আদর্শ। নেক্সট, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গিয়েছেন? তো এটা হচ্ছে অ্যামেলিয়ান ইয়ারহার্ট, তিনি কিন্তু এটা করেছিল। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, বিমানবন্দর বিহীন দেশ হচ্ছে কোনটি? তো দেখো এই যে অপশন তিনটি রয়েছে, তিনটেই কিন্তু আমাদের সঠিক হবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিমানবন্দর বিহীন দেশ হচ্ছে মেনোকা, স্যার মেরিনো, অ্যান্ডোরা, এগুলো কিন্তু সব বিমানবন্দর বিহীন দেশ, অর্থাৎ এই সমস্ত দেশে কিন্তু কোনো বিমানবন্দর নেই। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপাদন করবে? এখানে সঠিক উত্তরটি হবে আনুমানিক 180 ডিগ্রি, ঠিক আছে। এটা একটু কিন্তু কাছাকাছি হবে, এটা দেখে নেবে, ঠিক আছে। 36 নম্বর প্রশ্ন দেখো, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে নর্মদা নদীর ওপর। নেক্সট, দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে, একটি হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারত, দুটি কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু রচনা করেছে। নেক্সট,
1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তো ভীষণ একটা সিম্পল কোশ্চেন রয়েছে, দেখো n ইন্টু এন প্লাস ওয়ান বাই n টু n প্লাস 1/2 করলেই তোমাদের এখানে কিন্তু উত্তরটা চলে আসবে। n যদি তুমি ধরো 100, n এর মান হচ্ছে 100, 100 প্লাস 101, তো এখানে যদি আমি করি 101, তারপরে 2 দিয়ে ভাগ যদি করো তাহলে এটা 50 আসবে, 50 এবং 50 ইন্টু 1 50, 50 অর্থাৎ 5050 এখানে আমাদের সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য রাইট আনসার। n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রে করলেই তুমি কিন্তু করতে পারবে এটা। এরপর দেখো মিতা এবং অরুণের প্রাথমিক যত টাকা দিয়ে এটা ব্যবসা শুরু করে, তাহলে এদের লাভের কত উত্তর হবে? দেখেন কোনো উত্তরটাই কিন্তু এখানে নেই। তো এইবার কিন্তু পিএসসি ভালো রকম একটা খেলেছে তোমাদের সাথে, সেটা হচ্ছে কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলোর উত্তর কিন্তু সম্ভাব্য উত্তর দিয়ে রয়েছে, অ্যাকচুয়ালি মানটা কিন্তু দেয়নি, এবং কিছু কিছু উত্তরের এই যে উপরে কোনোটি নয় এই সমস্ত মান দিয়ে রেখেছে। তো ভালোই কিন্তু খেলেছে তোমাদের সাথে, যারা এই ফাঁকে পড়ে গেছো তাদের কিন্তু আশা করি পরীক্ষা খুব খারাপই গেছে। তো এরকম কিন্তু খেলছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে জাস্ট উত্তর যে দেখবো এই উত্তর মিলছে না কেন এই মাথা খারাপ করলে হবে না, আশেপাশে যেটা মিলবে সেটাই কিন্তু আমাদের উত্তরটা নিতে হবে, ঠিক আছে। 40 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? তো হ্যারি পটার এই চরিত্রের জন্য বিখ্যাত তোমরা জানো, জে.কে রাউলিং বহুবার করানো রয়েছে। তো দেখো 41 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? তো এই কোশ্চেনটা অনেকেই কিন্তু ভুল করেছে, তো এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, কুমির হচ্ছে উভচর গোত্রভুক্ত নয় কিন্তু, ঠিক আছে। নেক্সট, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে? তো ভারতে আগস্ট আন্দোলন এটা হয়েছিল আমাদের 1942 সালে। নেক্সট, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একত্রিত যিনি বিজ্ঞানের দুটি বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিল। তো বিজ্ঞানের দুটি শাখাতে নোবেল পুরস্কার পেয়েছিল একমাত্র মহিলা, যিনি হয়েছেন ম্যারি কুরি। তো এই নোবেল পুরস্কার সম্পর্কে যখন আমরা করেছিলাম তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই ব্যাপারটা, নোবেল সম্পর্কিত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সেখানে দেওয়া রয়েছে। নেক্সট, 44 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন কে? এত সহজ কোশ্চেন দিয়েছে দেখো, তো লর্ড ক্যানিং আমাদের সঠিক উত্তর। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? রক্ত পরিশোধন করে কোন অঙ্গটি? তো মানবদেহের বৃক্ক রক্ত পরিশোধন করে থাকে। দেখো 46 নম্বর প্রশ্ন, মানসবদারি প্রথা প্রবর্তন করেন কে? তো মানসবদারি প্রথা প্রবর্তন করেছে আমাদের আকবর। নেক্সট, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তো তিহারি বাঁধ হয়েছে আমাদের ভারতের সর্বোচ্চ বাঁধ। তো এইটা তিহারি রয়েছে, আমরা তিহারি লিখি, তো এইটা কিন্তু অনেকেই কনফিউজ হয়েছে, এখানে কিন্তু এটা ভুল করে এসছে। তো এখানে তিহারি বা তিহারি এটাই কিন্তু আমাদের ভারতের সর্বোচ্চ বাঁধ। নেক্সট, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং কোনো সংখ্যার পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে একটা কম্পিউটার থেকে কোশ্চেন দিয়ে আসছে টাকা। তো কম্পিউটার মূলত এই বাইনারি ডিজিটেই কাজ করে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা ক্রয় করে এবং 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগি বিক্রয় মূল্য কত হবে? তো রামেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে, তত এখানে যদি সিপিটা আমার 115 হয়, 115 সিপি এবং লাভ করছে কত? 20% লাভ পেতে চাইছি, তো এটা এখানে আমাদের তাহলে লাভ হবে কত? 120 বাই 100 যদি করো তাহলে তুমি কিন্তু এখানে দেখো উত্তরটা পেয়ে যাবে। 5 দুগুণে 10, এদিকে যদি 5 দিয়ে কাটা হয় তাহলে হবে 5 দুগুণে 10, 5 তিনে 23 ইন্টু 6, 23 ইন্টু 6 যদি করো তাহলে তোমার উত্তর আসবে কত? দেখো 318, অর্থাৎ আমাদের 138 এখানে উত্তর আসবে। তো এখানে সঠিক উত্তরটা হয়ে গেল আমাদের অপশন সি। নেক্সট, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? তো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বহুবার করানো রয়েছে জিম করবেট। জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান। তারপরে দেখো কি বলছে, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলো কি কি? তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ যিনি আমাদের গভর্নর ছিলেন বা প্রথম ভারতীয় গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজগোপালাচারী। নেক্সট, অমল ও বিমল 500 টাকা 9 মাসের জন্য, এবং এইভাবে যদি করো তুমি সিম্পল এটা করতে পারো, খুব সহজ একটা অঙ্ক আছে, এভাবেই করতে পারো, অসুবিধা নাই, এই যে করে যেভাবে। তো এটা আমাদের সঠিক উত্তর হবে 15,000 টাকা, ঠিক আছে। চলো নেক্সট, মূলত সংখ্যার মান
তো মূলদ সংখ্যার মান আবৃত দশমিকের প্রকাশযোগ্য। আবৃত দশমিকের প্রকাশযোগ্য, এখানে সঠিক উত্তরটা হয়ে যায় অপশন এ। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো ক্যাবিনেট মিশনের সদস্য দেখো তিনজন ছিল, সেটা হচ্ছে প্যাথিক লরেন্স, স্টেফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এবং এখানে ছিল না শুধু অপশন বি জন সাইমন। নেক্সট, ম্যালেরিয়া রোগের বাহক কি? তো ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানিফিলিস মশা। স্ত্রী অ্যানিফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিল না? তো এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন ছিল। তো এখানে আমাদের যেটা মনে হয় যে সেটা হচ্ছে রাজা রবি বর্মন হবে এখানে আমাদের সঠিক উত্তর। তো এটা যখন অফিসিয়াল অ্যান্সার কি দেবে তখন কিন্তু দেখা যাবে। নেক্সট, 57 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্য হুন আক্রমণ কবল থেকে রক্ষা করেছে? তো হুন আক্রমণ প্রতিহত করে স্কন্দগুপ্ত, আমরা জানি, আমরা বহুবার করেছি। নেক্সট, কোনটি মূল সবজি বা রুট সবজি তোমরা এখানে দেখতে পাচ্ছ? ইংলিশটা যদি দেখো, এখানে দেখো ফুলকপি কিন্তু রুট সবজি নয়, শশা কিন্তু নয়, লাউ কিন্তু নয়, এখানে শুধুমাত্র গাজর দেখো রুট সবজি। নেক্সট, 59 নম্বর প্রশ্ন দেখো, 12টি কমলা লেবুকে 6টি ঝুড়িতে ভাগ করা হলে? তো এখানে দেখো দুটি যদি উত্তর এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি দেখো 12টি কমলা লেবু 5টি ঝুড়িতে ভাগ করা হয়েছে। তো এখানে দেখো দুটি ঝুড়িতে যদি 3টে করে দেওয়া হয় তাহলে 6টে থাকলো, এবং 3টি ঝুড়িতে দুটি করে দেওয়া হয় তাহলে আমাদের হচ্ছে 3 দুগুণে 6। তো এখানে কিন্তু আমাদের 12টা হয়ে যাচ্ছে, এবং 5টি এখানে কিন্তু 3 আর 2 এ 5, 5টি কিন্তু ঝুড়ি হচ্ছে। আবার দেখো অপশন সিটা যদি দেখো 4টি ঝুড়িতে 2টি, অর্থাৎ 4 দুগুণে 8, অর্থাৎ এখানে 8 হয়ে যাচ্ছে, এবং একটি ঝুড়িতে 4টি, অর্থাৎ এখানেও কিন্তু 12টি লেবু মিলছে, এবং এখানে আমাদের 5টা কিন্তু ঝুড়িও মিলছে। তো এখানে আমাদের কিন্তু দুটো উত্তরই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে যেহেতু আমাদের অপশন এটি বেশি একটু ভালো লাগছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন এটাই করেছি। এটা কিন্তু অপশন সিটাও কিন্তু হতে পারে, না হওয়ার কিছুই নেই, এটাও কিন্তু হতে পারে। তো এখন দেখা যাক কি অ্যান্সার নাই পিএসসি বোর্ড। তো বেশ কিছু কোশ্চেন এরকম কিন্তু কনফিউজিং করে রেখেছে, যেগুলো কিন্তু ভীষণ খারাপ একটা সিচুয়েশন, পরীক্ষার হলে কিন্তু একটা মাথা ঠিক থাকে না। তাহলে কি করে দেখা যাবে, যখন অ্যান্সার কি দেখা দেবে তখন কিন্তু বোঝা যাবে যে এই কোশ্চেনের মান কি, মানে সকলে পাবে না অপশন এ ঠিক হয়েছে। তো এগুলো নিয়ে বেশি টেনশন করো না, চলো পরবর্তী দেখবো। তো 60 নম্বর প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ছিল? তো মাউন্ট এভারেস্টের শীর্ষজয়ী প্রথম মহিলা পর্বতারোহী হচ্ছে জুন তাবেকি। জুন তাবেই হচ্ছে মাউন্ট এভারেস্ট শীর্ষ প্রথম মহিলা পর্বতারোহী। যদি ভারতীয় বলতো সেক্ষেত্রে কিন্তু বাচেন্দ্রী পাল হতো, কিন্তু ভারতে এখানে বলা নেই, দেখো প্রথম মহিলা বলেছে, শুধুমাত্র প্রথম মহিলা উল্লেখ করেছে। নেক্সট প্রশ্ন এখানে দেখো, দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাতটির নাম কি? যেটা বেশ কিছুদিন আগে আমরা তোমাদের ডাব্লিউবিতে আমরা মক টেস্টগুলো করা হয়েছে, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে, দেখবে টাইফুন হয়েছে দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাতের একটি ঘূর্ণবাত, যেটির নাম পরিচিত টাইফুন। ঠিক আছে। নেক্সট, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? তো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি, এবং প্রথম মহিলা আমাদের রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু, এবং প্রথম আমাদের পশ্চিমবঙ্গের মহিলা রাজ্যপাল হচ্ছে পদ্মজা নাইডু। নেক্সট, 63 নম্বর প্রশ্ন দেখা, একটা অঙ্ক রয়েছে, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি ঘন্টা এবং 30 কিমি ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করা অবধি সম্পূর্ণ ট্রেনটি 40 মিনিটে যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটিকে মিলিত হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এখানে আমাদের অপশন এ 160 হবে এখানে আমাদের উত্তর, তোমরা একটু দেখে নেবে। নেক্সট, আমাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর দেখো সিয়াটেলে অবস্থিত, আমেরিকার সিয়াটেলেও কিন্তু অবস্থিত। এখানে কিন্তু আমাদের কিন্তু শহরগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 18, 28 দ্বারা বিভাজ্য হবে? তো এখানে দেখো 12, 16 এবং 28 যদি তুমি এলসিএম করো সেক্ষেত্রে 336 হবে। তো এখানে আমাদের উত্তরটা কিন্তু 337 হবে, কারণ এখানে কিন্তু 1 বিয়োগ করতে হবে আমাদের। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 63 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? তো এখানে আমরা দেখি বুঝতে পারছি সালফার এটি ধাতু নয়, বাকিগুলো দেখো সব ধাতু, সালফার এটি অধাতু। নেক্সট,
67 নম্বর প্রশ্ন দেখো, বাতাসের কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো এটা বলার কিছু নেই, নাইট্রোজেন। 78% মতো পাওয়া যায় কিন্তু নাইট্রোজেন বাতাসে, তারপরে অক্সিজেন। 68 নম্বর প্রশ্ন দেখো, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিল? তো নিকোলা টেসলা এসি বিজলি আবিষ্কার করেছিল, ঠিক আছে। নেক্সট, 171 কি সংখ্যা? তো 171 কিন্তু যৌগিক সংখ্যা, কারণ দেখো 171কে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখো 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ করা তোমরা নিয়ম জানো। এই দেখো এই 3টে সংখ্যা তুমি যদি যোগ করো, 7 একে 8 আর একে 9, 9 মানে হচ্ছে এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে এবং 9 দিয়েও কিন্তু ভাগ যাবে, দেখো, ঠিক আছে, এটা যৌগিক সংখ্যা। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? তো ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটেছিল জাকির হুসেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন এখানে দেখছি, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো? তো ব্রাজিলে আমাজন অববাহিকা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। নেক্সট, একটি যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? তো এখানে যদি করো সেক্ষেত্রে তোমার কিন্তু খুব সহজেই করতে পারো। দেখো আমরা জানি ডিস্টেন্স ওয়ান স্পিড ইন্টু টাইম, তো এখানে আমাদের দেখো ট্রেনের এবং আমাদের প্ল্যাটফর্মের যে আমাদের ডিস্টেন্স সেটা কিন্তু দেওয়া রয়েছে 120 এবং 80। তো এখানে টোটাল হচ্ছে আমাদের 200 হচ্ছে আমাদের ডিস্টেন্স, এবং স্পিড হচ্ছে কত? 72 কিমি পার আওয়ার্স। তো এখানে আমাদের সেকেন্ড করতে হবে, তো এখানে 5/18 দিয়ে এখানে আমাকে এটাকে গুণ করতে হবে। যদি 18 দিয়ে করো, দেখো যদি 9 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18, 8 9 72, 9 8 72। এবার আবার 2 যদি করো, 2 4 8, ছোটো ছোটো করে যদি ভাগো, তো এখানে দেখো 5 4 20, 5 4 20 40, এবং এই 4 দিতে আবার এটাকে ভাগ করে 4 10 40। তো এখানে 10 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হবে, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, 10 সেকেন্ড, ঠিক আছে। অঙ্ক কিন্তু মোটামুটি ভালোই সহজ ছিল এবং জিকেও মোটামুটি ভালো সহজ ছিল। কার কেমন পরীক্ষা হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো 73 নম্বর প্রশ্ন দেখো, কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিল? তানসেন। তো তানসেন আমরা জানি আকবরের রাজসভায় অন্যতম সঙ্গীতজ্ঞ ছিল। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের WBCS অথবা WBP পরীক্ষায় এসেছিল, তোমাদের করানো রয়েছে, দেখবে। 74 নম্বর প্রশ্ন দেখো, কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9 অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্ব এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। তো এটা দেখো একমাত্র 54টা যদি করো, সমস্ত কিন্তু দেখো আমাদের পূর্ব এবং উত্তর পদে কিন্তু মান কিন্তু দেখো একক স্থান এবং দশম স্থান মান কিন্তু 9 আসছে সবগুলোরই, কিন্তু যখন এটাকে স্থান পরিবর্তন করবে তখন তাদের আবার মানে যে বিয়োগ ফল সেটা কিন্তু 9 আসবে। তো এখানে যদি একমাত্র আমাদের দেখো 72 যদি করে, সে 27 অনেক বড় হয়ে যাচ্ছে, 18কে 81 অনেক বড় হয়ে যাচ্ছে, 63কে 36 অনেক বড় হয়ে যাচ্ছে। তো একমাত্র এখানে আমাদের অপশন দেখেই আমরা বুঝতে পারছি যে 54টাই হবে, কারণ 54কে যদি তুমি উল্টিয়ে দাও সেক্ষেত্রে দেখো 45 হবে। তো এই 45কে যদি মাইনাস করো, 5 আর 4 9, তো এখানে এটাই হবে, ঠিক আছে। নেক্সট 75 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি? তো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে আমাদের পরমবীর চক্র, হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক। পরে দেখো 76 নম্বর প্রশ্ন কি বলছে, রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। তো রমেশ প্রজ্ঞানন্দ হচ্ছে একজন বিখ্যাত দাবা খেলোয়াড়। নেক্সট, রামচরিতকে রচনা করেছেন? তো রামচরিত রচনা করেছেন সান্ধ্যাকার নন্দী, এবং রামচরিত মানস যখন হবে তখন কিন্তু তুলসী দাস হবে। এইটা কিন্তু কনফিউজিং একটি কোশ্চেন, এটা কিন্তু বারবার তোমাদের যখন করেছি তখনই কিন্তু বলে দিয়েছি। নেক্সট, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আমরা জানি গোসাল, এটাও কিন্তু করানো রয়েছে তোমাদেরকে। নেক্সট 79 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? এটা কিন্তু একদমই অজানা কোশ্চেন, এখানে কিন্তু অপশন ডি দ্য মেটারফেসিস, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট 80 নম্বর প্রশ্ন দেখো, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি কার? তো এটাও কিন্তু জানা ছিল না, যে রুশো। এবার কিন্তু মানে উক্তি থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুবই আনকমন কোশ্চেন কিন্তু দিয়েছে, দেখবে। তারপর দেখো কোশ্চেন, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? তো এটা টিপু সুলতান রোপণ করেছিল, এটাও কিন্তু জানা ছিল না। ব্রোঞ্জ তামার সাথে মিশ্রিত থাকে, ব্রোঞ্জ তামার সাথে মিশ্রিত থাকে, তামা এবং টিন মিলে কিন্তু ব্রোঞ্জ হয়, ঠিক আছে। নেক্সট, মধ্যযুগী চট্টগ্রামে প্রশাসনিক প্রধান ছুটিখানা তৈরি সহকবি অনুবাদ করতে বলেছিল। তো এটা কিন্তু একবারেই আনকমন কোশ্চেন, দেখো মহাভারত, এটা কিন্তু আমরা গুগল করে পেয়েছি।
এখানে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট 84 নম্বর প্রশ্ন দেখো, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরে 15% লাভ করে। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা, প্রকৃত মূল্য কত টাকা ছিল? এখানে প্রকৃত মূল্য কিন্তু উপরে কোনোটাই হবে না, দেখবে একবার। এখানে দেখো বিক্রয় মূল্য, সেলিং প্রাইস এতটা, তো সেলিং প্রাইসের ওপর আমরা কী করি, সেলিং প্রাইসের উপর আমরা লাভ করি। তো এইভাবে কিন্তু করতে পারো, তুমি রিভার্স তোমাকে যেতে হবে, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? তো আমরা জানি জওহরলাল নেহরু, তিনি সব থেকে বেশি দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিল। নেক্সট 86 নম্বর প্রশ্ন দেখো, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করেছিল? তো পিভি নরসিংহ রাও এটা কিন্তু প্রণয়ন করেছিল। নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে, এখানে ডিভিশন অ্যালগোরিথামের মধ্যে যদি করো সেক্ষেত্রে কিন্তু অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো হিকির বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র, এবং যদি বাংলার প্রথম সংবাদপত্র বলে সেটা কিন্তু হবে কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি, এটা তোমাদের বহুবার করানো রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত, গ্রেট ব্যারিয়ার রিফ। নেক্সট 90 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতি করেন নেই? তো এখানে উমেশচন্দ্র ব্যানার্জি এখানে হবে না। উমেশচন্দ্র ব্যানার্জি ছিল আমাদের প্রথম ভারতীয়, যিনি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি করেছিলেন, WC ব্যানার্জি। তো এখানে দেখো সুভাষচন্দ্র বোসও হয়েছিল, দাদাভাই নওরোজি আমাদের দ্বিতীয় অধিবেশনে, এখানে বাল গঙ্গাধর তিলক এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। এখানে অপশন সিটা হবে না, এখানে অপশন ডিটা হবে না। দেখো 91 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বাগান 127টি চারা গাছ, বাগানটি যতগুলি সারি আছে প্রতিটি সারিতে কতগুলি চারা লাগানোর পর দেখা গেল 6টি চারা অতিরিক্ত রয়েছে। তো এইখানে আমাদের একটা সিম্পল তোমাদের মেথড যেটা করতে হবে সেটা হচ্ছে 127 থেকে আমাকে 6টা মাইনাস করতে হবে। 127 থেকে যদি 6টা মাইনাস করো তাহলে তোমার হচ্ছে 121। এই 121টা কার স্কোয়ার তোমাকে দেখতে হবে। তো 121টা আমরা জানি 11 স্কোয়ার, এখানে আমাদের সঠিক উত্তরটা হবে 11, ঠিক আছে। 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল এত 543, প্রথম ও তৃতীয় মধ্য সমানুপাতিক কত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, অপশন এ 7 হবে এখানে আমাদের মধ্য সমানুপাতিক, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তাহলে সংখ্যা দ্বয় কত? তো আমরা জানি অনুপাতের সংখ্যাকে যদি গসাগু দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সংখ্যাগুলোই পাই, ঠিক আছে। তো অনুপাতের সংখ্যা এখানে 5, 13 রয়েছে, তো 11 দিয়ে যদি 5কে করো 5 11 55 এবং 11 13 হচ্ছে 143, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। এটা কিন্তু একবারে মুখে মুখে করা যায়, কোনো একবারে খুবই সহজ কোশ্চেন এগুলো। নেক্সট বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? তো বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। বাতাসের চাপ কিন্তু যখন হবে তখন কিন্তু ব্যারোমিটার হবে। এখানে বাতাসের গতি বলেছে, ঠিক আছে। তো এখানে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করা হয়, এবং ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের যে আমাদের চাপ সেটা কিন্তু পরিমাপ করা হয়। নেক্সট 95 নম্বর প্রশ্ন দেখো, 100 টাকা এ বির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11। এ বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তো 100 টাকা দেখো 9 এবং 11 এই হিসাবে ভাগ করেছে। তো এটা 9 এবং 11 তুমি যদি অনুপাতের সংখ্যা দিয়ে সংখ্যাটাকে আমাকে ভাগ করি, তাই 9 আর 11 অনুপাতের সংখ্যাটা 20 মান হচ্ছে। তো 100কে তোমাকে 20 দিয়ে ভাগ করতে হবে। 100কে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে হবে তোমার কত? এখানে যদি 20 দিয়ে তুমি ভাগ করো তাহলে তুমি দেখো এখানে 2 5 হচ্ছে, ঠিক আছে। তো এবার আমাকে কী হয়েছে, এ বি প্রাপ্ত টাকার অনুপাত। তো 5 9 45 এবং 5 11 55, থেকে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে দেখে নেবো। 96 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল? তো ভারতের প্রথম কাগজ কলটি নির্মিত হয়েছিল শ্রীরামপুরে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিল? তো খুবই সহজ কোশ্চেন, স্যার এলিজা এমপি আমাদের ছিল ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি। নেক্সট 98 নম্বর প্রশ্ন দেখো, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি 12 ফেল মুভিটি? তো 12 ফেল মুভিটি তোমরা জানো সম্প্রতি ভীষণ একটা মানে ফেমাস মুভি হিসাবে উঠে এসেছিলো। তো এটা আমাদের সকলে দেখা একবার উচিত।
তো এখানে হচ্ছে আমাদের মনোজ কুমার শর্মা এই আইপিএস অফিসারের জীবনের ওপর ভিত্তি করে এই 12 ফেল মুভিটি গড়ে উঠেছে বা তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট 99 নম্বর প্রশ্ন দেখো, আমি বিপ্লবকে ধ্বংস করেছে উক্তিটি কার? তো এই বিখ্যাত উক্তিটি করেছে নেপোলিয়ন বোনাপার্ট। এটা কিন্তু আমাদের জানা ছিল। বাকি উক্তিগুলো কিন্তু খুবই কঠিন ছিল, এবার এটাগুলো কিন্তু একটু ছাড়তে হবে, কারণ সব কোশ্চেন তো সহজ হবে না, বাকি কোশ্চেন কিন্তু ভীষণভাবে সহজ ছিল। 100 নম্বর প্রশ্ন দেখো, আজকে শেষ কোশ্চেন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? তো আমরা জানি বিক্রম সারাভাই ছিল ভারতের মহাকাশ কর্মসূচির জনক, বা ভারতের মহাকাশ এর জনক বলা হয় বিক্রম সারাভাইকে। তো এই হচ্ছে তোমাদের 100টা কোশ্চেনের উত্তরপত্র। কিছু কোশ্চেন হয়তো কনফিউজিং রয়েছে, বাকি সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের পড়ে দেওয়া হলো। তো দেখো এইরকম ছিল তোমাদের কোশ্চেনের মান কিন্তু খুব যে হাই ছিল তা কিন্তু নয়, এবং খুব সহজ তাও নয়। কিছু কোশ্চেন একবারেই সহজ ছিল এবং কিছু কোশ্চেন একবারেই কঠিন ছিল। তো তোমাদের ওভারঅল মান কিন্তু ওই ঠিকঠাক মডারেট লেভেলে কিন্তু ছিল তোমাদের এখানে কোশ্চেনের মান। তো আশা করি তোমাদের পরীক্ষা সকলে ভালো হয়েছে। কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো টেনশন করো না, তোমাদের সকলের যেরকমই পরীক্ষা হয়েছে আশা করি সকলের ফল কিন্তু ভালো হবে। তো দেখা যাক এবার কী উত্তরপত্র আসে। তো দু একটা কোশ্চেন হয়তো মিস্টেক হতে পারে, বাকি 90% তোমরা ধরে রাখো এই কোশ্চেনের আমরা যে অ্যান্সারগুলো করলাম সেই অ্যান্সারগুলোই হবে। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।